এক্সকিউজ মি, আর্টিস্ট সৌরভ কোথায়? ওনাকে দেখতে পাচ্ছি না। উনি তো না এক্সিবিশন আসেন না। আসেন না? আচ্ছা, ওনার অ্যাড্রেসটা আমাকে একটু দেওয়া যাবে? শিওর। থ্যাংক ইউ। আপনাদের স্টুডিওটা কোন দিকে? স্টুডিও হচ্ছে এদিকে, দরজা দিয়ে ওপাশে গেলে স্টুডিও। থ্যাংক ইউ সো মাচ। এই বাবা, আপনি ওদিকে কোথায় আছেন? কেন সৌরভ নেই? না মানে আছে, কিন্তু উনি কাজ করছেন। দ্যাটস ভেরি গুড, তাহলে তো এখন ওনার সাথে দেখা করাই যায়। আমি বললাম তো আপনাকে, ওর কার সাথে দেখা করেন না। ওফো, ওনার কার সাথে দেখা করা লাগবে না, আমি ওনার সাথে দেখা করবো। শাইনা প্লিজ মুভ মুভ মুভ। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, হ্যালো। এক্সকিউজ মি, আর্টিস্ট সৌরভ কোথায়? হ্যালো, আমি আপনার সাথে কথা বলছি। আর্টিস্ট সৌরভ কোথায়? আমি সৌরভ। আপনি আপনি সৌরভ? সৌরভ দি আর্টিস্ট। মানে আপনি আমার পোর্ট্রেট এঁকেছেন? আমি তো অনেক মানুষের পোর্ট্রেটই আঁকি, আপনার তো আমি রেখেছি। বাই দ্য ওয়ে, আপনি মেয়েদের পোশাক পরে বসে আছেন কেন? ওকে, আপনি ছবি আঁকার পাশাপাশি একজন থিয়েটার আর্টিস্ট, রাইট? এবং আপনি একটা মেয়ের রোল প্লে করছেন, সেই কারণেই আপনি শাড়ি পরে বসে আছেন, তাই না? শিল্পীরা কি এমনই? কেমন? একটা শিল্পকে তৈরি করার আগে নিজেই সেই শিল্পী হয়ে ওঠা। হয়তো। আমার খুব ইচ্ছে ছিল আপনাকে নিয়ে একদিন ঘুরতে আসার, স্বাভাবিকভাবে। আমাকে কি আপনার অস্বাভাবিক লাগে? একটু, কিন্তু আপনি তো একজন আর্টিস্ট, আপনি এমনটা হতেই পারেন। তো হুট করে আমাকে এভাবে বাইরে নিয়ে আসলেন যে? আমার ইচ্ছা। কেন, আপনার কোনো সমস্যা হচ্ছে? না, একদম না। কফি খাবেন? সমঝোতা? বিভেদ ছিল কখনো? মা, তোমার মেয়ের যে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তুমি কি একটুও খেয়াল করছো না? মানে? না মানে আমার এখন যে বয়স, তার 2 বছর আগে কিন্তু তোমার বিয়ে হয়ে গিয়েছে। তো কি হয়েছে আমি বুঝলাম না, তোর কি হয়েছেটা কি? কি বলছিস কিছুই তো বুঝতে পারছি না। মা, আমার না একটা ছেলেকে খুব পছন্দ হয়েছে।
ছেলেটাকে ও একজন আর্টিস্ট, মানে পেইন্টার, নাম সৌরভ। ভালো তো, গিয়ে বল তাকে। আমি বলতে পারছি না দেখি তো তোমার কাছে এসেছি মা। মানে কি, তোর ভালোবাসার কথা এখন গিয়ে আমি ওকে বলবো? এটা হয় নাকি? ভালোবাসার কথা বলবে কেন? তো তুমি গিয়ে বিয়ের কথা বলবে। রিমঝিম, মা প্লিজ, তুমি কালকে ওর স্টুডিওতে যাবে বিয়ের প্রপোজাল নিয়ে। মা প্লিজ বলো যাবে, প্লিজ। ঠিকানাটা দিয়ে যাস। আই লাভ ইউ মা। আই নো। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট। গুড নাইট। আমি রিমঝিমের মা। Thank you. আমি আমার মেয়ের বিষয়ে কথা বলতে এসেছি। আমি হয়তো বা ধারণা করতে পারছি আপনি কি বলতে চান, আর আমার ধারণা যদি সঠিক হয়ে থাকে তাহলে আমি এই কথাটা শুনতে আগ্রহী নই। বাবা, আমার মেয়েটা এর আগে কোনো ছেলের ব্যাপারে এত সিরিয়াস হতে দেখিনি। প্লিজ তুমি আমার কথাগুলো শোনো। আমার সম্পর্কে যখন সব সত্য জানতে পারবে তখন এই সিরিয়াসনেস আর থাকবে না। কেন? কেন? এই কেনর উত্তরটা অনেক বড়। সময় আছে আপনার? প্লিজ বলো। সময়টা ছিল 1989 সাল। নরসিংদীতে একটি ভয়াবহ রেল দুর্ঘটনায় 170 জন মারা যায়। সেখান থেকে কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি 1 বছরের শিশুকে উদ্ধার করে এবং উদ্ধার করে তাকে একটি শিশু সদনে পাঠিয়ে দেওয়া হয়। সেই থেকে ছেলেটি ওখানেই বড় হয়েছিল, কিন্তু শিশুটিকে যেখান থেকে উদ্ধার করা হয় তার ঠিক পাশেই দুজন বোরখা পরা মহিলার লাশ উদ্ধার করা হয় এবং তার অপর পাশে একজন সিঁদুর পরা মহিলার লাশ উদ্ধার করা হয়। সে শিশুটি আমি। আপনি কি আমাকে বলতে পারেন যে আমি কাকে আমার গর্ভধারিণী হিসেবে মেনে নেব? সেই বোরখা পরা মহিলাটাকে নাকি সিঁদুর পরা মহিলাটাকে? এটা তো ওর দোষ না মা। আমি যদি লাইফে কখনো কাউকে বিয়ে করি, আমি সৌরভকে বিয়ে করব। লাইফ পার্টনার হিসেবে সৌরভের বাইরে আমি আর কাউকে ভাবতে পারবো না। এখন আমি কি করব? আপা তুমি ভেঙে পড়ো না প্লিজ। বর্তমান অবস্থাটা জানেন না। আমার একমাত্র বন্ধু, ইনফ্যাক্ট আমার ম্যানেজার, আমার
বেস্ট ফ্রেন্ড আকাশ পর্যন্ত এগুলো জানে না। নো ওয়ান নোজ অ্যাবাউট ইট। কেন বুঝতে পারছেন না আপনারা? টেক দিস কার্ড, এই কার্ডটা নেন। সে আমার ডক্টর। তার কাছে যান, গিয়ে জিজ্ঞেস করেন কেন আমি আপনার ভাগ্নিকে বিয়ে করতে পারবো না। ওকে ওকে, প্লিজ গো, প্লিজ প্লিজ। দেখুন, মেডিকেল পরিভাষায় একটা রোগ আছে, ডিএসডি, ডিসঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট। একটা শিশু জন্মের সময় তার যে লিঙ্গ ডিটারমিনেশন হয় সেখানে কিছু তারতম্য দেখা দেয়। আর জন্মগতভাবে মানুষের একটা জেনেটিক সেক্স থাকে, আরেকটি থাকে ফেনোটাইপিক সেক্স, মানে বাইরে তার সেক্সটা কি আর জন্মের সময় তার সেক্সটা কি হয়েছিল। এই পাথরের মধ্যে যদি কোনো অসামঞ্জস্যতা থাকে তাহলে কিন্তু তার সেক্সটা প্রকাশিত হয় না। ধরুন একটা মেয়ে যদি জেনেটিক্যালি মেয়ে হয় কিন্তু তার মেয়ের যে হরমোন সেটা যদি পরিপূর্ণভাবে বিকশিত না হয় তাহলে আপাত দৃষ্টিতে কিন্তু তাকে আপনার ছেলেই মনে হবে। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর যখন তার মেইলি হরমোনগুলো বিকশিত হতে থাকে তখন ধীরে ধীরে কিন্তু সে মেয়েতে পরিণত হয়। আমাদের শরীরের অবস্থাও তাই।